বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা এই দেশের নাগরিক, এ দেশের, এ রাজ্যের ভূমিপুত্র সংখ্যালঘু ভাইরা নয়। আর তাই জন্যই কি কোথাও যাওয়ার জায়গা নেই বলে কি 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল তাস হতে চলেছে প্রতিবেশী দেশ থেকে নিয়ে আসা সংখ্যালঘু ভাইরা, যাদের নাম বদল করে প্রত্যেক মুহূর্তে অনুপ্রবেশকারী হিসেবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই সমস্ত রোহিঙ্গারা, সেই সমস্ত অবৈধ বাংলাদেশিরা যারা নাম পরিবর্তন করে এখানে এসে ভোটার আইডি কার্ড, আধার কার্ড বানিয়ে নিচ্ছে। কারণ উনি হয়তো বুঝতে পারছেন, উনিও বুঝতে পেরেছেন যে এপারের যারা সংখ্যালঘু, যারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, যারা দুধেল গাই, তাদেরকে আর বেশি বছর বোকা বানিয়ে রাখাটা সম্ভব হচ্ছে না। অতএব চাই আমার নতুন ভোট ব্যাংক, অতএব চাই আমার নতুন দুধেল গাই। এই নতুন দুধেল গাই এখন কোথায় পাই? মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেছেন, নতুন দুধেল গাই পেয়ে গেছেন। নতুন দুধেল গাই হুড়মুড়িয়ে ঢোকাচ্ছেন হয়তো এই সীমান্ত দিয়েই। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দুধেল গায়ের সন্ধানে কি ওই দরজা খুলে দিয়েছেন? দরজা যারা খটখট করেছিল তাদের জন্য দরজা খুলে দিয়েছেন, তাদের জন্য দলের বিভিন্ন রতিমহরতিকে নির্দেশ পাঠিয়েছেন, যারা বিভিন্ন সময়তে মন চালু করে বলে যে যারা বাংলাদেশ থেকে এসেছেন, যাদের ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড লাগবে, যাদের আধার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, তারা অবিলম্বে জাকির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। কারণ এ রাজ্যের সংখ্যালঘুরা আসলে বুঝতে শুরু করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তাদের পাহারাদার নন, তাদের বন্ধু নন, তাদের হিতাকাঙ্ক্ষী নন, আসলে শত্রু। এতদিন ধরে শুধুমাত্র রাজনীতি করার জন্য, শুধুমাত্র এক কাট্টা ভোট পাওয়ার জন্য, শুধুমাত্র রাজ্যে যাবতীয় জায়গায় অশান্তির আগুন জ্বালানোর জন্য এই নির্দিষ্ট ভোট ব্যাংককে ব্যবহার করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝতে পারছেন সংখ্যালঘু জনতা কি গেম খেলেছেন মমতা? বুঝতে পারছেন কি? যদি বুঝতে এখনো পর্যন্ত না পারেন, যে অংশ এখনো পর্যন্ত বুঝতে পারছে না, তাদের জন্য দিনের পর দিন কিভাবে তোষণ করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কয়েকটা নমুনা আমি শুনিয়ে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের যে প্রতিবাদী ভাষা, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখোশ টেনে হিচড়ে খুলে দিচ্ছেন তারা, সেই ভয়ঙ্কর বক্তব্যগুলো শোনাবো। কিন্তু তার আগে, সে বক্তব্যগুলো শোনার আগে আপনাদের জন্য একবার রিক্যাপ দরকার। রিক্যাপ মানে একবার ফিরে দেখা যে দিনের পর দিন এই ভোট ব্যাংকে দুধেল গাই মনে করে কি কি রকম ভাবে, কি কি ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ চালিয়ে আসছেন সেই 2011 সাল থেকে। দেখুন, আমি মুসলিম লীগ, বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। যতই টাকায় খেলা হোক, যতই হোক, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো আল্লাহ। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু মুখ দেয় তার লাথি খাওয়া উচিত।